আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা আলোচনা করব হলো এই ভেরানোতে স্পেনের পরিষদে এক্সট্রা অর্ডিনারিভাবে বিশেষ একটা নিয়ম পাশ হবে। সেটা হলো যাতে করে সবাই কাগজ পায়। ঠিক যেরকম সর্বশেষ 2005 সালে হয়েছিল, আর এই 2025 সালে আবার হইতে যাইতেছে। আল্লাহর কাছে দোয়া করেন যাতে করে হয়। এর পাশাপাশি আমরা যারা আছি, বিশেষ করে বিদেশিরা, মানে আপনাদের রাস্তায় চলাফেরা, আমাদের কাজ বাজে কোনো প্রকার যাতে কোনো নিউজ না হয়। নিউজ না হয় বলতে বুঝতে চাইতেছি আমরা যাতে সবাই ভালোভাবে থাকি এবং ভালোভাবে চলি। কেননা এখন পর্যন্ত এটা পাশ হয় নাই। তাহলে পাশ হওয়ার উপরে কয়েকটা কারণ থাকতে হবে। এক হয়েছে দেশে কর্মচারীর সংকট থাকতে হবে, আর বিরোধীদের সদয় বিরোধীদের মানে বিরোধীদের ভোট লাগবে আর কি। এটা হচ্ছে মূল বিষয় আর কি। ভালো করে বুঝতে পারিনি। এখন আসি বিষয়টা কি। ঠিক 2024 সালের ডিসেম্বরে পর্যন্ত যারা ঢুকছে তারা এই নিয়মের আওতায় পড়বে। এর পাশাপাশি অথবা 2025 সালের মার্চের লাস্ট দিনে যারা ঢুকছে তারা এই নিয়মের আওতায় পড়বে, বাকিরা পড়বে না। এখন আগে আলোচনা হয়েছিল 2024 পর্যন্ত, এখন আলোচনা হইতেছে 2025-এর মার্চ পর্যন্ত। এক্সাম্পল আঁকি, এখন পর্যন্ত আমরা জানি না, কেননা মানে কর্তৃপক্ষ বৃহৎভাবে এই বিষয়টা জনমুখে তুলে ধরে নাই আর কি। তার জন্য অনেক তথ্যই অজানা। আমরা এই বেসিক তথ্য থেকে বলতেছি। মূল পয়েন্টে আসি। সবচাইতে ধন্যবাদ দেই আমাদের ফজলে ইলাহি ভাইদের মতন, যারা সবসময় এই বিষয়ে সক্রিয় এবং অ্যাক্টিভ। তাদের কারণেই কিন্তু এই আজকের পর্যায়ে এই নিয়মটা আসছে। তাদের জন্য আমরা যাতে দোয়া করি, আল্লাহ যাতে তাদেরকে সবসময় ভালো রাখে, সুস্থ রাখে এবং আমাদের জন্য কাজ করার সুযোগ করে দেয় তাদেরকে। ইতিমধ্যেই প্রায় 7 লক্ষ মানুষের ফিরমা জমা দিছে যে এরা এই বৃহৎভাবে এই চায়। এরা চায় যাতে করে যারা বিদেশি আছে তাদেরকে দেওয়া হোক আর কি, মানে কাগজ দেওয়া হোক আর কি। কাগজ দেওয়া হোক। এক এক করে আসি। যারা ভুলনারাবলে, দুর্বল আর কি, যারা সঠিকভাবে কাজ খুঁজে পায় না, তাদের জন্য একটা প্লাস পয়েন্ট। এর পাশাপাশি যাদের আত্মীয় স্বজন যে পড়ালেখা করতে এসে থেকে গেছে গা, তাদের জন্য। এর পাশাপাশি যারা অ্যাপ্লাই করছিল, তারা তো স্বাভাবিক নিয়মে, স্ট্যান্ডার্ড নিয়মের ভেতর পড়ে নাই, তাদের জন্য বিশেষ নিয়ম। এই নতুন নিয়মে তারাও কাগজ পাবে। এখন তারা কাগজ পাওয়ার আগে মনে হয় আসিল বা খাওয়া আসিল কি ক্যান্সেল করতে হবে না করতে হবে, এই বিষয়ে একবার চূড়ান্তভাবে সিদ্ধান্ত কোনো কিছুই হয় না এখন মতো। কিন্তু একটা বেসিক সিদ্ধান্তে পৌঁছেছে কি হবে আর কি। অবশ্যই স্পেনে মার্চের 30 তারিখের আগে অথবা ডিসেম্বরের 30 তারিখ না 31 জানি না, তো মার্চের উল্টিমো দেওয়ার মার্চের ভেতরে, 2025-এর মার্চের ভেতর থাকতে হবে অথবা 2024-এর ডিসেম্বরের ভেতর থাকতে হবে। এখন কোনটা নিয়ম একবার চূড়ান্ত করবে সেটা আমাদের এখন মতো জানা নাই। এটা যেদিন পাশ হবে সেদিন আমরা জানতে পারবো, অথবা পাশ হওয়ার আগ মুহূর্তে জানতে পারবো আর কি। এর পাশে অবশ্যই এখানে এম্পারদোনামিento থাকতে হবে এর আগে, আর আজকে পর্যন্ত কন্টিনিউয়ামেন্টে থাকতে হবে আর কি। মাঝখানে যাতে করে ইন্তেরুম্পিন না হয়, আছে না আমি ইটালি গেছি আবার আসলাম না, একবার একটানা যাতে করে পার্দোনামিento থাকে তখন থেকে আর কি, 2024-এর ডিসেম্বর থেকে অথবা 2025-এর মার্চ থেকে আর কি। কোনটা কোন কত তারিখ থেকে ছাড় দেবে এটা আমাদের জানা নাই আর কি। এরকম হয়তো আরও বেশিও ছাড় দিতে পারে, এরকম হইতে পারে কমায় ফেলাতে পারে। যদি কমায়, ডিসেম্বর 31 তারিখের পিছনে আর যাবে না, বাড়াইতে পারে, কমানোর কোনো সুযোগ নেই। এখন আসি এর পাশাপাশি কাজের যে বিষয়টা, যদি কেউ কাজের কন্ট্রাক্টটা জমা দিতে চায় ভালো, এটা অপরিহার্য না। এটা অব্লিগাতরিও না, বাধ্যতামূলক না। যদি কেউ কাগজের কন্ট্রাক্টে জমা দিতে চায় যে আমার কাজ আছে, আমার কাগজ দেন, ভালো, কিন্তু না হলে সমস্যা নেই আর কি, নতুন নিয়ম অনুযায়ী আর কি। এর পাশে নিশ্চয় জানেন সর্বশেষ 2005 সালে এই নিয়মটা করছিল আর কি।
বিশেষ একটা বিল, এটা মানে আছে না সংক্ষিপ্ত সময়ের জন্য। আর একটা বিষয়, কত দিনের জন্য এই নিয়মটা, মানে কতদিন পর্যন্ত কাগজ জমা দেওয়া যাবে সেই নিয়মটাও মানে এখন পর্যন্ত চূড়ান্ত হয় নাই, যে 3 মাস 6 মাস অথবা 1 বছর পর্যন্ত এই কাগজটা জমা দিতে পারবো কিনা, অথবা কতদিনে মানে কি নাকি 15 দিন নাকি 1 মাস না 2 মাস না 3 মাস না 1 বছর না 2 বছর পর্যন্ত এই কাগজ জমা দেওয়া যাবে, এটার কোনো মানে নির্দিষ্ট কোনো এখন পর্যন্ত তথ্য নাই আর কি। তাহলে মনে হয় মোটামুটি বুঝাইতে পারছি না? যারা মার্চের ভেতর ঢুকছে 2025 সালের, তারা শুধু এই কাগজ জমা দিতে পারবে। অবশ্যই মার্চের ভেতর তাদের এমপার্দনামেন্ট থাকতে হবে সেগিদো, মানে একবারে একটা না, যাতে করে মাঝখানে মানে ইন্টারুম্পিত না হয়ে থাকে আর কি। অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্স থাকতে হবে, মানে জমা দেওয়ার সময় পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আর কি, পুলিশ ক্লিয়ারেন্স লাগবে আর কি। কন্টিনিউ মানে এই যে বিষয়টা আবার বলতেছি, যারা আসিলো অলরেডি অ্যাপ্লাই করছিলেন তাদের আসিলো কাটতে বলতে পারে অথবা নাও বলতে পারে, এই বিষয়ে এখন পর্যন্ত মানে ক্লিয়ার না আর কি। মানে মানে জনগণের কাছে অথবা মানে পত্রিকার কাছে স্পষ্ট একবারে বেশি কোনো তথ্য নাই, বেসিক তথ্যগুলো শুধু মাত্র আছে আর কি। আর কি আর কি না, আর কিছু না, যাই প্রসেসো permitirá a personas এই আর কি, আর কিছু না। তাহলে অনেক সময় বলতে পারেন দেখে দেখে বললাম, আমার মনে থাকে না অনেক সময়, মানে আছে না 2-1টা তথ্য যদি ভুল হয়ে যায়। আর আজকে যে বিষয়গুলো কথা বললাম এগুলো বিভিন্ন পত্রিকা বিভিন্ন সাইট থেকে তথ্য নেওয়ার পর বলছি। এর পাশাপাশি মানে আরও অনেক তথ্য আছে বলা যাইতো, কিন্তু যেই তথ্যই থাকুক মানে মূল পয়েন্ট হয়েছে মার্চ পর্যন্ত যারা এমপার্দনামেন্ট করছে 2025-এর তারা পাইতে পারে, এর বেশি হবে না, যেটা আমার ধারণা আর কি। এখন এটা জাতীয় পরিষদে উঠবে, উঠার পর এটা ভোটাভুটি হবে। অলরেডি তো বক্স তো মানে যে একটা কিন্তু যে মানে বিদেশি একটা আছে, মানে যে রাজনৈতিক দল আছে, নাম হচ্ছে বক্স আর কি। বক্স সবসময় বিরোধিতা করে আসতেছে আর কি, সবসময় বিরোধিতা করে আসতেছে। এখন যদি বলেন সরকার এটা ঘোষণা করে না কেন, না, বর্তমানে যেই আইন অনুযায়ী এই নিয়ম সরকার ঘোষণা করতে পারবে না, এটা আইন পাশ করে তারপর ঘোষণা করতে হবে আর কি। আশা করি বুঝতে মানে আছে না সরকার চাইলে ঘোষণা করে দেবো, না পারবে না, অবশ্যই এটা আইন বানাই এরপর ঘোষণা করবে আর কি। এটা মানে সিস্টেম অনুযায়ী আর কি এটা পাশ করাইতে হবে আর কি। তার জন্য আমাদের আচার ব্যবহার চাল চলেনে কেউ যাতে ব্যথা না পায় আর কি, কোথাও না। এরকম আছে, আপনি যারা ব্যথা দিলেন সেই একটা ভোট হয়ে দাঁড়াতে পারে জাতীয় পরিষদে। তো সেই ক্ষেত্রে আমরা যাকে সবার সাথে সবসময় সদায় থাকবো আর কি, সদায় থাকবো। আর কোনো প্রকার ঝগড়া বিবাদ মারামারি এরকম কোনো এখানে মানে পুলিশি কোনো ঝামেলায় তার বিরুদ্ধে অভিযোগ থাকতে পারবে না, এর পাশাপাশি তার বিরুদ্ধে কোনো মামলা থাকতে পারবে না। মামলা হলে কিন্তু কাগজ হবে না, পুলিশি ঝামেলা থাকলে কিন্তু কাগজ হবে না, সতর্ক থাকতে হবে আর কি। এখন পুলিশি ঝামেলা কি আসলে, মানে একটা হচ্ছে মানে ওই যে সাধারণ বিষয়, আর একটা হচ্ছে জটিল বিষয়, মানে অনেক বিষয় আর কি। যেরকম আছে না পাতি নেতিনা ধরা খাইছেন, কাজ করেন নাই, এটা বিষয় না। তারপর যেরকম হয়েছে এটা বিষয় না, মানে আছে আপনি একটা অপরাধ করছেন আর কি, কাউরে মারছেন, চুরি করছেন, এরকম যদি কোনো অপরাধ থাকে সেক্ষেত্রে কিন্তু কাগজ হবে না আর কি। এমনকি আমি আবার বলতেছি, যারা মারামারি করবেন, মারামারি আমাদের ভুলে দিতে হবে আর কি। সবার সাথে সবাই সুন্দরভাবে আচরণ করতে হবে। যারা মারামারি করবেন তারা ভবিষ্যতেও কার্ড রিনিউ করতে গেলে কিন্তু কার্ড হবে না, কার্ড কিন্তু দিনে কথা ফিরে দেবে। আরেকটা বিষয় তো বলা হয়নি, সেই বিষয়টা আলাদা একটা ভিডিওতে বল, মানে কিন্তু এই ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে আর কি, বড় হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে কি, হালকা একটু বলি আর কি। যেমন ধরেন যে এক ভাই এরকম একটা এমপ্রেসার কন্ট্যাক্ট দিয়া মানে কাগজ জমা দিছে, সেই এমপ্রেসা তারে 100 কতদিন যাতে করে জানি আলতা চালাইছে আর কি, অথবা কতদিন জানি আলতা চালাইছে, এই আলতার সেগুদা সোশ্যালিসের টাকা দেয় নাই। এরপর হে এমপ্রেসা করে দিছে, কি কয় দেউলিয়া ঘোষণা করে দিছে। এখন পুলিশে তারা ধরে নিয়ে বলছে, তুমি যে এই কদিন কাম করলা হেটা নমিনাগুলা কই, নমিনা কই, কোথায় কাম করছো, দেখাইতে তো পারে নাই, নমিনাও দেখাইতে পারে নাই। তার জন্য আর অনেক কথা আর কি, আজকে এটা না বলি আরেকটা ভিডিও বানা মানে অনেক না হলে অনেক বড় হয়ে যাবে আর কি। অনেক ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। আরও যদি কোনো তথ্য জানার থাকে নিচে কমেন্টস করে রেখে দেন, আমি পরবর্তীতে যদি মনে করি একটা ভিডিও বানানোর দরকার তাহলে বানামান আর কি, মানে উদ্বিগ্ন হওয়ার কিছু নাই। কবে বসবে এই জাতীয় পরিষদে এই ভোটাভুটি তা আমাদের জানা নাই এখন পর্যন্ত, শীঘ্রই বসবে আর কি, শীঘ্রই বসবে। এখন তো বেরানো চলতেছে, একটু বুঝে নিত আর কি। আসসালামু আলাইকুম।